हेलो गाइज वेलकम बैक टू द चैनल। तो चेन्नई के 59 बल बाकी থাকতে 8 উইকেটে হারিয়ে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের টপ 4-এ আরসিবিকে পিছনে ফেলে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, চেন্নাইয়ের বিরুদ্ধে একটি বড় জয় পেয়ে নেট রান রেট একেবারে পজিটিভে করে এই মুহূর্তে আরসিবিকে পিছনে ফেলে পয়েন্টস টেবিলে 3 নম্বরে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র 103 রান 10 ওভারের মধ্যে চেজ করে দিয়ে নেট রান রেট অনেক বাড়িয়ে নিয়েছে কেকেআর টিম। এই মুহূর্তে কেকেআরের নেট রান রেট হচ্ছে +0.803, অর্থাৎ থার্ড বেস্ট নেট রান রেট কেকেআরের। 1 নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স পয়েন্টস টেবিলে, তারা 5টি ম্যাচের মধ্যে 4টিতে জয় পেয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 1-এ রয়েছে। দিল্লি ক্যাপিটালস তারা 4 ম্যাচে 4টিতেই জিতে 8 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 2 নম্বরে রয়েছে। আর কেকেআর টিম তারা 6 ম্যাচের মধ্যে 3টিতে জয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 3 নম্বরে রয়েছে। আর আরসিবি 5 ম্যাচের মধ্যে 3টিতে জয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 4 নম্বরে রয়েছে। অর্থাৎ আরসিবির থেকেও বেটার নেট রান রেট হয়ে গিয়েছে কেকেআর টিমের, কারণ চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের এই ম্যাচটা কিন্তু বিশাল বড় জয়। অর্থাৎ 59 বল বাকি থাকতে ম্যাচটি জিতেছে কেকেআর টিম, তাই নেট রান রেট অনেক বেড়ে গিয়েছে কেকেআরের। বাকি চেন্নাইকে হারানোর পর কেকেআর যদি পরের ম্যাচেও জিততে পারে তাহলে কেকেআর কিন্তু পয়েন্টস টেবিলের টপ 2-এও চলে আসতে পারে, কারণ কেকেআরের নেট রান রেট অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ চেন্নাইকে তারা 59 বল বাকি থাকতে ম্যাচটিতে হারিয়েছে, অর্থাৎ অলমোস্ট 10 ওভার কিন্তু এখনও খেলা বাকি ছিল, আর তার আগেই কিন্তু ম্যাচটা জিতে গেছে কেকেআর টিম। তাই কেকেআরের নেট রান রেট অনেক পজিটিভ হয়ে গিয়েছে এবং কেকেআর পয়েন্টস টেবিলের এই মুহূর্তে 3-এ রয়েছে। কিন্তু পরবর্তী ম্যাচটাও যদি কেকেআর জিততে পারে তাহলে কেকেআর কিন্তু পয়েন্টস টেবিলের টপ 2-এও চলে আসতে পারে। বাকি তোমাদের কি মনে হচ্ছে, কেকেআর কি পরের ম্যাচেও জিততে পারবে এবং পয়েন্টস টেবিলের টপ 2-এ ফিনিশ করতে পারবে কি এবছর? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।